এটা হলো একটা ইউনিট। দুইটা লাইটের জন্য একটা সুইচ, সবুজ আসবে, একটা কালো আসবে। এই জায়গায় প্রবেশ করাই দিলাম। এল লেখা যেটা, এটা ফেজ দিবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় হাউস ওয়ারিং কিভাবে শিখবেন। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন ড্রয়িং দেখে কিভাবে কাজ করা যায় এবং রুমের তার কিভাবে টানা যায় এই বিষয়ে একটি ভিডিও আপলোড করার জন্য। আপনাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। আপনাদেরকে আমি সর্বপ্রথম একটা ড্রয়িং দেখাই। এই ড্রয়িং এর ভিতরে সবকিছুই দেওয়া আছে, কয়টা লাইট হবে, কয়টা সকেট হবে। এটা হলো একটা ইউনিটের এটা হলো মাস্টার বেডরুম। এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে। ড্রয়িং আপনার এভাবেই শিখতে হবে, এভাবেই দেখতে হবে। এটা বেডরুম 2, এটা হলো লিভিং রুম, এটা হলো ডাইনিং রুম। তো এই রুমটা কমপ্লিট করা হয়েছে 4 সেট দিয়া 1.5। আমি আপনাদেরকে 4 সেটের হিসাবটা দেখাই। এখানে দেখেন B1, এটা হলো একটা সেট। এই লাইটগুলো একটা সেট দিয়ে করা হয়েছে। এটা হলো B2 দিয়ে এই লাইটটি করা হয়েছে। সাথে কিন্তু সিলিং ফ্যান আছে দুইটা। এটা হলো B3, এই যে দেখেন B3। এটা হলো B4। ওকে, একটা রুমের আমি ড্রয়িংটা দেখাই। এই যে ছোট যে গোল চিহ্নগুলো দেখতেছেন, এটি হলো লাইট। এইখানে যে এরকম দেখতেছেন, এই যে গোল মাঝখানে একটা দাগ আছে, এটা হলো সকেট। এটা হলো টিভি। সকেট নাম্বার BP7। 7 হইলো সিরিয়াল নাম্বার, P হইলো প্লাগ, B হইলো তারের কালার। দুইটা লাইটের জন্য একটা সুইচ ব্যবহার করতে বলতেছে। এই যে এরকম যে দাগটা দেখবেন, তখন মনে করবেন যে দুইটা লাইট এক সুইচে অন হইব। এটার সুইচ কোথায়? এই যে এই জায়গায়। এখানে এই যে দেখেন 2SS সুইচের আছে, মোটর কাটন আছে, এসিও আছে। এই বেডরুমের ভিতরে একটা এসিও আছে। এইভাবে আপনারা কাজগুলো শিখবেন, কাজগুলো দেখবেন। এই ফ্যানের জন্য দেখেন একটা গোল চিহ্ন দিয়ে রাখছে। এটার থেকে তীরের মতো একটা সুইচ বের হইছে। এই সুইচটা এই জায়গায় দিতে বলতেছে। টয়লেটের সুইচ দেখেন এই জায়গায়, এসির সুইচ আবার এই জায়গায়। তো এরকম প্রতিটা রুমের মধ্যে দেওয়া আছে। সকেট নাম্বারও দেওয়া আছে। দেখেন এটার একটা সকেট BP3, এটা একটা সকেট BP1, BP2। এই রুমের ভিতরে দেখেন কত নম্বর সকেট বইব। এরকম দুইটা ডাইট দেখলে একসাথে দুইটা সকেট বসবে। এটা সিঙ্গেল সকেট 13A। এই যে দেখেন সকেট লেখা আছে। এখানে আবার দুইটা সকেট, একটা উপরে একটা নিচে। এটা আবার একটা সিঙ্গেল সকেট 13A। সিলিং ফ্যান আছে, লাইট আছে। ড্রয়িং সম্বন্ধে সাধারণ একটা ধারণা দিলাম। এখন প্র্যাকটিক্যাল ভাবে আমি তার টানবো। তার কিভাবে আপনার টানতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। বিভিন্ন কোয়ালিটি। এটা একটা ডিবি বোর্ড, এটা হলো সকেট, এসির পয়েন্ট, এসির সুইচ, এটি হলো লাইটিং এর পয়েন্ট। কিংবা আপনি সিলিং ফ্যানও দিতে পারবেন। এইখানে আপনি কয় গ্যাং সুইচ ব্যবহার করবেন? 2 গ্যাং, 1 গ্যাং, কিংবা 4 গ্যাং, কিংবা 2 গ্যাং। আপনি দুইটা পয়েন্ট এক সুইচে যদি অন করেন তাহলে 1 গ্যাং। যদি 1, 2, 3 তিনটা লাইট যদি 3 সুইচে অন করেন তাহলে 3 গ্যাং। এই সাইডেও আপনি সেম করতে দেখায় এক এক করে, আপনারা বুঝতে পারবেন। এখানে তার আছে, আমার হাতে তার, একটা লাইট, দুইটা সুইচ, কাটার লাগবে, ওয়্যার টেপ। এই সময় রুমের ভিতরে পাইপগুলো সেট করবেন, অবশ্যই এরকম স্প্রিং লাগবে। স্প্রিং দিয়ে আপনারা তার টানতে পারবেন। ভিতরে প্রবেশ করে অটোমেটিক এরকম আপ ডাউন করবে। বাংলাদেশে আমরা কি করি? জিআই গুণা ব্যবহার করি। জিআই গুণার প্রয়োজন নেই। এক সেট তার কিভাবে টানতে হয় সেটা দেখাই। এক সেট তার নিলাম, ডিবির জন্য দিয়ে দিব। এটাই ডিবির চলে আসছে। 5টা পয়েন্ট আছে। কয়টা লাইট দিবেন, কয়টা সিলিং ফ্যান দিবেন, এটা একটা পয়েন্ট দিব। এইখানে কালো আর সবুজ কেটে দিতে হবে। আপনার এই তারটা কিন্তু আপনি কাটতে পারবেন না। এই তারটা কোথায় যাবে? পয়েন্টে যাবে না, ডিবির থেকে সরাসরি আপনার সুইচ বোর্ডে আসবে। এই সুইচ বোর্ডের মাপে
কেটে নিতে হবে। এই তারটা সুইচ বোর্ডও নিয়ে আসবো। এই তারটা সুইচ বোর্ডে নিয়ে আসলাম। এখনো কিন্তু একটা পয়েন্ট কমপ্লিট হয় নাই। যদি একটা পয়েন্ট দেন তাহলে আপনার কি করতে হইব, এরকম আরেকটি তার এর জন্য দিতে হইব। এটাকে চোক্কা করে দিবেন, লিখে দিবেন 1। এলো একটা সুইচ। আমি যদি এখানে দিয়ে দেই, একটা পয়েন্ট কমপ্লিট। যদি এই সেটের ভিতরে 5টা লাইট কিংবা 2টা ফ্যান আপনি করেন, দিতে পারবেন এমসিবি 6। ফ্যান যদি 3টা অ্যাড করেন, লাইট যদি 4টা করেন, তাহলে এমসিবি আপনার ব্যবহার করতে হইব 10। এখন আমি আরেকটি পয়েন্ট দেখাইতেছি। পয়েন্টের জন্য তার টানছি, এইখান থেকে সবুজের সাথে সবুজ লুপ দিতে হইব, কালোর সাথে কালো। এটা কিন্তু আপনার সিঙ্গেল একটা সুইচ হয়ে গেল, এটা কেটে নিতে হবে। এখন যদি মনে করেন এই সুইচটা আপনি 2টা লাইটে একটা সুইচ করবেন, 2টা লাইটে একটা সুইচ করবেন, তাহলে কি করবেন, এখান থেকে এটা এই জায়গায় থাকবে, এটা এই জায়গায় চলে যাবে। তাহলে এইখানে কয়টা এলে, 2টা 2টা 1টা, 5টা। এই ফার্স্ট পয়েন্ট, এই জায়গায় লাস্ট পয়েন্ট, একটা সবুজ আসবে, একটা কালো আসবে, এই 2টা তার থাকবে। এখন যদি একক করে সুইচ দেন, তাহলে এই তারটা আপনার সুইচের মধ্যে চলে যাবে। এই জায়গায় তাইলে কয়টা আসলো, 3টা। এই সাইডের থেকে এটা আসলো কই থেকে, এখান থেকে। এখন যদি ফ্যানের জন্য করেন, যে এইখানে আমি 2 গ্যাং সুইচ ব্যবহার করব, এই সুইচটা সেপারেট করব, এই লাইনটি। এই মাঝখানে আমি একটা পয়েন্ট রেখে গেছি, এখানে আপনি চাইলে একটা ফ্যান দিতে পারবেন, এরকম তার কাইটে আবার অ্যাড করে দিবেন, একটা ফ্যানের জন্য দিয়ে দিবেন। ফ্যানের জন্য সিন রাখবেন, তারের মাথাটা এইভাবে কাটবেন, এইভাবে। এটা যদি নামাই দেন, তাহলে আপনার ফ্যানের তার কমপ্লিট। আমি নামাই দিই, তারপরও দেখানোর জন্য নামাই দিলাম। এখন কালো আর সবুজ এলো আপনার তার টানা। আমি আবার দেখাই, আপনারা বুঝতে পারবেন। এটা হলো ফার্স্ট পয়েন্ট, ডিবি থেকে এই 2টা বিবোর্ডও চলে আসছে। এইখান থেকে কালো আর সবুজ ফ্যানের মাঝখানে যেহেতু রাখবেন, এখানে ফ্যান দিতে হইব, ফ্যানের জন্য এই জায়গায় রাখলেন। এইখান থেকে আবার যেহেতু একটা পয়েন্ট দিবেন, লাইট লাগবো, এটা লাইট, এটা ফ্যান, এখানে আবার কালো আর সবুজ দিতে হইব। এটার জন্য একটা সুইচ এরকম নামাইতে হইব, এটার জন্য এরকম একটা তার এক্সট্রা নামাইতে হইব, এটার জন্য সেম একটা তার এই জায়গায় আনতে হইব। তাহলে এই জায়গায় কয়টা হইলো, 1 2 3, 3টা পয়েন্টের জন্য এলো একটা ফ্যান, লাইট, এটা লাইট, এলো 3টা। এটা হলো ডিবি থেকে এই কারেন্টটা চলে আসে, এই ডিবি থেকে, এখান থেকে। এখন এই সেট দিয়ে যদি আরো পয়েন্ট করতে চান, তাহলে আপনার কি করতে হবে, যদি মনে করেন যে এনে একটা পয়েন্ট দিবেন, এটা আরেকটা রুম, তাহলে আপনার এইভাবে এরকম দিতে হইব আরেকটা পয়েন্টের জন্য। এখন যদি সুইচ বোর্ড আপনি আরেকটা ব্যবহার করেন, তাহলে এইখান থেকে কারেন্টটা আপনার এই 1.5 দিয়ে এই জায়গায় আনতে হবে। এটা হলো কারেন্ট, এটা কারেন্টের সমান কাটা। এখন এটার জন্য একটি সুইচ দিব আমরা, এই যে একটা সুইচ দিলাম, সুইচটা হইব চোকা।
এখানে একটা ফ্যান দিই, এখানে একটা লাইট দিই। তো আমি একটা লাইটই দিই, এই যে লাইটটা দিলাম। কালো আর সবুজটা আপনার এই পয়েন্টে চলে আসবে, এটার মাপে কেটে নিতে হবে। এখান থেকে আরেকটি তার অ্যাড করতে হইব, অ্যাড করার পর সুইচ বোর্ডও দিয়ে দিতে হইব। এই যে সুইচ বোর্ডও দিয়ে দিলাম। এটাও চোক্কা করতে হইব, এটা 2, মাঝখানে ফ্যান একটা বাত রাখলাম, এটা কেটে দিবেন। ওকে, আপনার তার টানা কমপ্লিট। এখনো যদি না বোঝেন তাহলে আমি এককভাবে আবার বলে দিই। ডিবির থেকে কালো আর সবুজ ফার্স্ট পয়েন্টে দিলেন, যে কালারিংটা উঠাইছেন 3টা তার, তো এখানে এক সাইডের ভিতরে অবশ্যই ফেজ, নিউট্রাল এবং আর্থিং থাকতে হইব। কারেন্টটা কিন্তু আপনার সুইচ বোর্ডে চলে আসবে। এখান থেকে একটা এক্সট্রা করতে হইব, এই যে এক্সট্রা, এই যে দেন আমি করছি, এই যে এটা এক্সট্রা। কালো আর সবুজ সেম আবার ফ্যানের জন্য যদি করেন এরকম লুপিং দিতে হবে, এই যে দেন এই দুইটা। এটার জন্য আরেকটি ফেজ বের করতে হইব, এই যে দেখেন বের করলাম। এখন যদি আরেকটা পয়েন্ট দেই, এখান থেকে কালো আর সবুজ এরকম লুপিং দিতে হইব। এটার জন্য আরেকটি তার আপনার দিতে হইব সুইচ বোর্ডও এক্সট্রা। তাহলে কয়টা হইলো? এখানে তার আসে 3টা লাইটের জন্য 3টা, একটা ডিবি থেকে কারেন্ট আইছে, আরেকটা কারেন্ট এই জায়গায় লুপিং দিয়েছেন। এখন আপনাদেরকে আমি একটা লাইট অন করে দেখাই। এরকম কালোর সাথে কালো এরকম জয়েন দিতে হইব, সবুজের সাথে সবুজ। সুইচেরটা আপনি জয়েন দিতে পারবেন না, সুইচেরটা আপনার লাইটের যে কানেক্টর থাকবে কানেক্টরের ভিতরে প্রবেশ করাইতে হইব। মিটার থেকে আসে আপনার ডিবির জন্য, অনেকেই এই কাজটা ভুল করে 1.5 2.5 দিয়া ইচ্ছা মতো প্রবেশ করায়। আপনি ফ্রিজ ব্যবহার করবেন, টিভি, সকেট, অনেক কিছুই ব্যবহার করবেন, এবং কি রাইস কুকারও। তখন কি আপনার 1.5 কি লোড নিবে? আপনি সর্বোচ্চ মিটার থেকে যে সময় তারটা নিয়ে আসবেন 6 mm দেওয়ার চেষ্টা করবেন। পরে আপনি এক এক করে অ্যাড করলেও আপনার সমস্যা হইব না। এই ভুলটা কখনোই করবেন না। হাতের ডাইনে থাকবে হইলো নিউট্রাল, বামে থাকবে হইলো ফেজ। আমি এটা প্রবেশ করাইতেছি। সুইচ যে সময় সেটিং করবেন, সুইচের মধ্যে লেখা আছে এলে সবসময় কারেন্ট 1 এলো, লাইটের থেকে যে তারটা আসবে সেটা এই জায়গায় প্রবেশ করাইবেন, এটা হলো কারেন্ট থাকবে। আমি এখন আপনাদের সামনে প্রবেশ করাই। এই যে এটা কারেন্ট, কারেন্টের জায়গায় দিয়ে দিলাম। এটা লাইটের থেকে আইছে, এই জায়গায় প্রবেশ করাই দিলাম। এখন লাইনটা আমি অন করব, আপনাদের সামনে লাইটটা অন করে দেখাবো। লাইটের এই কানেক্টরের এখানে নিউট্রাল নিউট্রাল লেখা থাকে, ফেজ ফেজ লেখা থাকে, আর্থিং এর একটা লোগো থাকে। এই লোগোর মধ্যে আর্থিং দিবেন, নিউট্রালের মধ্যে কালোটা দিবেন, এল লেখা যেটা এটা ফেজ দিবেন। এখন আমি টেস্ট করে দেখি। এখন আমি এক এক করে আপনাদের সামনে অন করে দেখাই। এটার কিন্তু 2টা সুইচ আছে, নিউট্রালেরও কিন্তু একটা সুইচ আছে, দেখেন এখানে অফ লেখা আছে সব। আমি এইটা ফেজটা অন করলাম, এইখানে আমি কারেন্ট দিলাম, এই যে কারেন্ট, এই কারেন্টটা আউট গোয়িং হইব এই জায়গায়। এই জায়গা থেকে লুপিং হইব আপনি যত এমসিবি ব্যবহার করেন। এইখানে এমসিবি আছে 16, 6, 20। আমরা 6টা বেছে নিয়েছি কে লেগে? একটা লাইটের জন্য। এই 6টা আমি অন করব, কিন্তু লাইটটা অন হইব না, কারেন্ট কিন্তু ঠিকই যাইব। এই যে দেখেন কারেন্ট গেছে। এই যে এখানে নিউট্রালটা এটা অন করা হয় নাই, এই নিউট্রালটা অন করব। এই লাইনটা চলে গেছে কোথায়? এই যে এই জায়গায়, এই যে লাইন। এখানে যেহেতু সুইচ আমি ব্যবহার করি নাই এখনো, এখান থেকে জাস্ট দেখাইলাম। এক এক করে সুইচ দিবেন, এরকম প্রতিটা আর্থিং এরকম জয়েন্ট থাকতে হইব, নিউট্রাল অবশ্যই জয়েন্ট থাকবে। থেকে এই বোর্ড আসলো, এই যে লাইন। এখন আমি সুইচটা অন করব, লাইটটা অন হইব, এই দেখেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।